অবশেষে শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করলো ভারত। অনেক অপেক্ষার পর দল ঘোষণা করা হলো এবং এই দলে কোন কোন নতুন প্লেয়ার সুযোগ পেতে চলেছেন এবং কোন কোন প্লেয়ার দলে ফিরছেন এবং কোন কোন প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং টি-20 সিরিজের জন্য অধিনায়ক কে হবেন এবং ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক কে হবেন এই নিয়ে বেশ কয়েকটি নিউজ বেরিয়ে এলো, তা জানবো আজকের এই বিস্তারিত ভিডিওতে। আর হ্যাঁ বস, তুমিও যদি ভারতীয় দলের একজন অন্যতম টাইগার ফ্যান হও তাহলে ভিডিওটা করে দাও মন থেকে একটা লাইক এবং ক্রিকেট সংক্রান্ত সব রকম নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ বস, এই ভিডিওটা তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটি একটা ফলো করে দিও। অবশেষে বৃহস্পতিবারে শ্রীলঙ্কা সফরের জন্য টিম ঘোষণা করলো বোর্ড। খবর মতো শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচ এবং 3টি ওডিআই ম্যাচ খেলা হবে এবং টি-20 সিরিজে ভারতীয় টিমের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে সূর্যকুমার যাদবকে এবং যেখানে কিন্তু ওডিআই দলের ক্যাপ্টেন হিসেবে থাকছেন রোহিত শর্মা। কয়েকদিন আগে রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-20 বিশ্বকাপ জিতেছে। এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য হচ্ছে 2026 সালের টি-20 বিশ্বকাপ এবং 2027 সালের ওডিআই বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে সুমন গিলকে তৈরি করার প্রতিক্রিয়া শুরু করে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিছুদিন আগেই ভারতীয় দলের হেড কোচ হিসেবে যুক্ত হন গৌতম গম্ভীর এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সীমিত ওভারের বেশ কয়েকটি ম্যাচ দিয়ে গৌতম গম্ভীরের যাত্রাটা শুরু হবে। গৌতম গম্ভীর ভারতীয় টিমের নতুন কোচ হওয়ার পর ভারতীয় টিমের যে বেশ কিছুটা চমক আসবে সেটা আশা করেইছিলাম এবং সেটাই হলো। গৌতম গম্ভীর ভারতীয় টিমের নতুন কোচ হওয়ার পর বারবার শোনা গিয়েছিল একটা কথা যে হার্দিককে নয়, এবার ক্যাপ্টেন হিসেবে সূর্যকুমার যাদবকে দেখা যেতে পারে এবং কিন্তু সেটাই হলো। পরবর্তীতে টি-20 সিরিজ খেলা হবে কিন্তু শ্রীলঙ্কার সফরে এবং এই সিরিজে টি-20তে ক্যাপ্টেন হিসেবে থাকছেন কিন্তু সূর্যকুমার যাদব। এবার কোন কোন প্লেয়ার দলে ফিরছেন বিস্তারিতভাবে জেনে নিই। আগে শোনা গিয়েছিল শ্রীলঙ্কা সফরে যাবেন না বলে বোর্ডের কাছ থেকে ছুটি চেয়েছিলেন বিরাট কোহলি। পরে আবার শোনা যায় ভারতের কোচ গৌতম গম্ভীর শ্রীলঙ্কা সফরে বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে চেয়েছিলেন। গৌতম গম্ভীরের কথা রাখতে রোহিত ও বিরাটরা শ্রীলঙ্কা সফরের ওডিআই সিরিজ খেলতে রাজি হয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইতে খেলবেন বিরাট ও রোহিতরা। সবথেকে বড় ব্রেকিং নিউজ হলো যে টিম ইন্ডিয়ায় শ্রেয়স আয়ারের কামব্যাক। টিম ইন্ডিয়ায় ফিরলেন শ্রেয়স আয়ার। ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আয়ার। 2023 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার সফরে শেষবার ওয়ানডে খেলেছেন শ্রেয়স আয়ার। ফেব্রুয়ারিতে টিম ইন্ডিয়ার হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। প্রায় 5 মাস পর ফিরছেন শ্রেয়স আয়ার। বিশ্রাম দেওয়া হয়েছে জাসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজাকে। ওডিআই টিমে জায়গা পেয়েছেন শ্রেয়স আয়ার এবং লোকেশ রাহুল। আর প্রথমবার ভারতের ওডিআই টিমে ডাক পেলেন রিয়ান পরাগ ও হর্ষিত রানা। অবশেষে বৃহস্পতিবারে শ্রীলঙ্কা সফরের জন্য টিম ঘোষণা করলো বোর্ড, যেখানে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচ এবং 3টি ওডিআই ম্যাচ খেলা হবে এবং এই দুই ফরম্যাটের জন্য দুটি আলাদা আলাদা টিম গঠন করলো কিন্তু বোর্ড। এবং কোন কোন প্লেয়ার টি-20 দলে জায়গা পেয়েছেন এবং কোন কোন প্লেয়ার থাকছেন ওডিআই দলে জায়গা পেয়েছেন আমরা চলুন দেখে নিই। তো সর্বপ্রথম ভারতের টি-20 স্কোয়াড। তো প্রথম নাম হচ্ছে সূর্যকুমার যাদব, থাকছেন ক্যাপ্টেন। দ্বিতীয় হচ্ছে সুমন গিল, থাকছেন হচ্ছে ভাইস ক্যাপ্টেন এবং 3 নম্বর প্লেয়ার হচ্ছে যশস্বী জয়সওয়াল। তারপর থাকছে রিঙ্কু সিং, তারপর হচ্ছে রিয়ান পরাগ, তারপর হচ্ছে ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, তারপর হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, আর্শদীপ সিং, খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজ। এই 15 জন প্লেয়ার নিয়ে ভারতীয় টিম শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচ খেলবে। এরপর আমরা দেখে নেব ভারতের ওডিআই স্কোয়াড। রোহিত শর্মা থাকছেন এখানে অধিনায়ক, তার সাথে সুমন গিল থাকছেন সহ অধিনায়ক, তার সাথে বিরাট কোহলি থাকছেন, কে.এল. রাহুল থাকছেন, ঋষভ পান্ত, শ্রেয়স আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ থাকছেন, ওয়াশিংটন সুন্দর থাকছেন, আর্শদীপ সিং থাকছেন, রিয়ান পরাগ থাকছেন, অক্ষর প্যাটেল থাকছেন আর খলিল আহমেদ আর হর্ষিত রানা থাকছে। এবং এই 15 জন প্লেয়ার নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দিয়েছে তার প্রমাণ পাওয়া গিয়েছে এই জোড়া স্কোয়াডে। সুমন গিলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 ও ওডিআই দুই ফরম্যাটে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। হতে পারে আগামীতে ওডিআই ও বিশ্বকাপে সুমন গিলকে ভারতীয় টিমের নেতৃত্ব দিতে দেখা গেল।